নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। তোমরা হয়তো সাইডগুলো দেখে বুঝতেই পারছো, স্টেশনে তোমাদের দাদাভাই গেল তখন টিকিট কাটতে, আর আমরা অলরেডি ট্রেনে চেপেও গিয়েছি। এখন আমরা যাচ্ছি মালদায়। মালদা কোথাও ঘুরতে যাচ্ছি না, কিন্তু এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে। ভেবেছিলাম 2-4 দিন পরে যাব, কিন্তু বাবার শরীরটা একটু খারাপ আছে, ওই জন্যই যাচ্ছি। মা ডক্টর দেখাতে যাবে বাবাকে নিয়ে। আর তোমাদের দাদাভাই দেখো আমাদেরকে চাপিয়ে চলে গেল। আর পাশে তো আমাদের বাড়ি, টেনশন হয় না। টিকিট কেটেও দরকার পড়লে কি দৌড়ে এসে আমরা ট্রেন ধরতে পারবো। তোমরা এর আগের ব্লগে দেখেছো, আমি বলেছি, না বলা না। তো শ্রেয়া শর্মিষ্ঠা ওর পাপাকে তো টাটা দিয়েই দিল, এখন ট্রেনটাও ছেড়ে দিবে। এখানে বসে দেখতে অটো চলনি, ওই দেখো দিদি দেখতে দেখতে যাচ্ছে, দেখো। ফাইনালি আমাদের ট্রেনটা মালদাতে কিন্তু ঢুকেও গেল। আর এত তাড়াতাড়ি আসলাম একটাই কারণ, আমাদের ফারাক্কা থেকে দুটো ট্রেন, একটা হচ্ছে সাহেবগঞ্জ আর একটা হচ্ছে নবদ্বীপ। সাহেবগঞ্জটা হচ্ছে লোকাল আর নবদ্বীপটা হচ্ছে রিজার্ভেশন। তো ওটা ফটাফট চলে আসে, ওই জন্য আমরা নবদ্বীপে আসি। আমরা এইমাত্র মালদা স্টেশনে আমরা আসলাম। বাবা সিঁড়িতে উঠেছি, পুরো হাঁপিয়ে গেছি। কি হলো? কিচ্ছু করবে না। ও দেখো শর্মিষ্ঠা বাড়িতে ঢোকার সাথে সাথে কাক দেখে ভয় পায়। মানে এর আগে এসেছিল, ওর মাথাতে 2বার না 3বার ঠুকিয়েছিল, এই জন্য 2বার। দেখো রান্না হচ্ছে আজকে। হচ্ছে কি বলো তো? কি বলোটা? কি মাছ? কি মাছ? তুই ভাত ঠিক করে দেখ, এটা কি মাছ আছে দেখা, ফ্রেন্ডসদেরকে দেখা কি মাছ। সবাই কমেন্ট করে জানো ওটা কি মাছ। যদি পারে তাহলে রান্না করতে দেখালি, ব্লগ বানাস তো কি? না রান্না করছি না, মোবাইল কথাই বানিয়ে দিচ্ছি। ফটাফট চলে এসেছি, কি সুন্দর। ট্রেনে চাপলাম, ট্রেন থেকে নামলাম, টোটোতে চাপলাম, টোটো থেকে নেবে অটোতে চাপলাম, আর আমি চলে আসলাম। কোনো প্রবলেমই হয়নি আজকে, কেউ নাইও। হ্যাঁ, ট্রেন থেকে নেবে টোটোতে চেপে আসলাম রথবাড়ি, তারপরে অটোতে চাপলাম, টোটোতে আসলাম না, তারপরে আবার টোটোতে আসলাম। কয়টা গাড়ি চেঞ্জ হলো তাহলে? ট্রেন, টোটো, অটো, আবার টোটো। মানে বাড়িতে পৌঁছাতে ধরো টোটোতে করে আসো আমার কাছে। কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। তো গাইস, বাবার বাড়িতে চলে আসলেই আমার একটা কাজ শুরু হয়ে যায়, সেটা হচ্ছে দোকানদারি করতে। আর এই দোকানদারি করতে গেলে কি বলো তো, অনেক কিছু দাম টাম জানি না, শুনতে হয় মার কাছ থেকে বারে বারে। তো তেল নিবে 10 টাকার, দেখো বোতল নিয়ে এসছে, তাই মায়ের কাছে একটু শুনে নিলাম। এটা না আর কিনবে 5 টাকা শুকনো লঙ্কা 10 গ্রাম। খেতে হয়, খেতে হয়, তাহলে রাখবে আবার কি? ওষুধটা খাবে খাবে, ও এটা করবে, তাই না? কোথায় থেকে নিয়েছো বলো তাহলে, ওখানে গিয়ে নিয়ে। এখন আমরা যাচ্ছি বাজারে, দেখো টানা দুপুরে। তারপর শর্মিষ্ঠার রাগ। তো বাড়িতে আসতে না আসতে মা দেখতে পেলে যে রান্না করলো, তো খাওয়া দাওয়া করে নিয়েছে। বাড়ি থেকে তো স্নান ধান করে এসেছিলাম, ওদের 2 বোনকে স্নান করিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি একটু বাজার করতে। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, আর বাড়িতে তো আমার 2 দাদা নেই। রাখি বাঁধা আছে কিন্তু দাদারাই নেই। তো যাই হোক, মেয়েরা আছে, বাবা আছে, ওর বাবাকে দিয়ে বাঁধা করবো। তারপরে যে রোহিত শুভকে ফোন করে ডাকবো, মানে ডাকবো, বাঁধবো। আর 2 বোন, আর আমি বাঁধবো। ভাই আছে, মাসির ছেলে। আমি আসলাম, এই দেখো, এই তো 10টার দিকে বাজে যাচ্ছে রাখি রাখিগুলো কিনতে। এত দুপুরবেলা টানা রোদ, সেই রোদ। আর এখন না গেলে আর হবেও না, কি বলতো,
বিকেলবেলা ধরো হচ্ছে বাঁধবে, আর হচ্ছে ওই সন্ধ্যা দিকে আমরা যাবো একটু মন্দিরে, আশ্রমে, মানে এখানে রাখি পূর্ণিমার সেলিব্রেশন করে, ওখানটায় কীর্তন টীর্তন হয় বেশ। আজকে লাস্ট খিচুড়িও খাওয়াবে, তো খেয়ে দিয়ে একবার আসবো। এইগুলো রাখি কি এমন ডিফারেন্স লাগছে দেখো, এগুলো রাখি, এগুলো প্রথমে এসে না আমার এগুলো পছন্দ হয়েছে, ঠিক আছে, কিন্তু দাম এক একটার দাম 25 টাকা করে, তেমন কিছুই নেই এর মধ্যে দেখতে। ভালো লাগছে যে রাখিগুলো, ভালো লাগছে, ভালো লাগার মতো, মানে গ্লেজটা বেশ সুন্দর দেখতে নেই, কোনটা পছন্দ। আর এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সব কম বেশি 5 টাকা করে, এই 5 টাকা দামের এগুলোই ভালো। এগুলো ফুলে আমি নিলাম এই যে কচ্ছপের নিলাম, এই যে এগুলো নিলাম কচ্ছপের, যে হ্যাঁ আমি কচ্ছপের নিলাম। যে এদিকে শ্রেয়া কি করছো? শ্রেয়া মামা কি করছো? রাখি কেনা তো হয়ে গেছে, তারপরে চলে এসেছে গিফটের দোকানে। আর পেছনে দেখো চুটকি পুতুলটা আমার ভীষণই পছন্দ, দামও ভালো, কিন্তু 150 টাকা ওইটুকুন একটা পুতুলের দাম। তো যাই হোক পুতুলটা নিব না, এমনি জাস্ট জিজ্ঞাসা করলাম। আর বোন গিফট নিবে, ওর স্টুডেন্টের বার্থডে আছে ওই জন্য। রাখির পর মিষ্টি দোকানে এসছে, দেখো এসে আমার এই যে বান্ধবীর সাথে দেখা। অনেকদিন পর দেখা হলো আমার এই বান্ধবীর সাথে, আমরা একসাথে পড়াশোনা করতাম। ও মিষ্টি কিনতে এসছে, আমিও মিষ্টি কিনতে এসছি। একটাই, আর একটা ছুটি দাও 10 টাকা। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি চকলেটের দোকানে। শুধু চকলেট নয়, অনেক কিছুই পাওয়া যায়, কেক, প্যাটিস, খাবার, আসল খাবার কেমন। গাইজ এই দেখো এখন আমরা বাড়ি যাচ্ছি, আর এই যে আমাদের শপিং করা হয়েছে, আমাদের বাড়ির সামনেটা। বাজার থেকে এসে এই যে আমাদের বাড়ির সামনে মন্দির, তোমরা তো জানোই, আর এখানে বট গাছ, আর এই যে মার্শাল, মানে কিছুর আর অভাব নেই। হাওয়া খাও আর জল খাও আর বসে বসে রেস্ট করো। হ্যাঁ, গলা শুকাবে না, শুধু হাওয়া খেলে তো গলা শুকাবে, তার সঙ্গে আবার জলও আছে, জলটাও খেতে পারো। এই দেখো সব, দেখো সব খাওয়া দাওয়া করুক না করুক, রান্না বান্না করে এসে না এখানটা এই শান্তির জায়গাতে আত্মাটাকে শান্তি করার জন্য এসে বসে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সেই সুন্দর লাগছে, আমার তো উঠতে ইচ্ছে করছে না এখান থেকে। বাজার থেকে এসে নিয়ে দেখো সমস্ত কিছু নিয়ে এসে এখানে কিন্তু বসে আছি। মা ডেকে গেল যে দুধ বসানো আছে, কিন্তু আমি যাওয়া বাদ দিয়ে এখানে বসে আছি। আর ওই যে টোটোতে শ্রেয়া আর শর্মিষ্ঠা, চল বাড়ি চল। 22 কি দেখিয়েছিলা? এগুলো তো নম্বর 8 পর্যন্ত আছে এগুলো। বলছি 22 কি আছে? হ্যাঁ, কিন্তু 22 তো নিলেও চলে যাবে, ওটা বেশি বড় হয়েছিল। 22 টাকা। এই তো ধরো ঠান্ডা করে একবার মোজা টুজা পরবে না। আনে যা। ইয়ার দিটা কি হয় আই কথা দে ওই খা এই খা লোক দেখতে পায় না। হ্যাঁ বললাম গায়ে দেখো শর্মিষ্ঠা এখন দাদাকে রাখি পরাবে। শর্মিষ্ঠা এখন রাখি পাচ্ছে।
আমাদের মায়ের সামনে এত সুন্দর জায়গা রেখে বাড়িতে পড়ানো থেকে এত সুন্দর জায়গা তোমাদের মা, ওই যে মায়ের সামনে। না আচ্ছা তুমি প্যাঁচিয়ে দাও, পরে বেঁধে দিচ্ছি, ও বাঁধতে পারবে না। চলো দাদাকে একটা টিকে দাও। টিকে দাও, হাতেই ইচ্ছা লাগবে। হ্যাঁ না, হ্যাঁ ব্যাস হয়েছে। লম্বা করে টিকে দাও, লম্বা করে, ব্যাস। সেই সুন্দর হয়েছে, সেই সুন্দর। ধরো না, বেশি করে তুলো, তুলো ওই সিঁদুরের ওপরই এরকম করে বসিয়ে দাও, সিঁদুরের ওপর বসিয়ে দাও। ব্যাস হয়েছে। এবারকার দাদাকে একটু প্রদীপ দেখাও। দাদাকে বেকা নে, মিষ্টি খাই দে, বাটির থেকে একটা খাই দে। ব্যাস, এখন ওই মিষ্টি একটা খাই দাও। খেতে দে। তুমি সাত গিফট দিবা। हैप्पी रक्षाबंधन, हैप्पी रक्षाबंधन। साहब हम कर लो, कोई बात नहीं। चलो मिठाई खिला देती हूँ। भाव कर खेलना। बाजे सिच्ची हम लोग के। तो दीदी भाग्य दीदी ससुरी का चामारो ना छूताও পড়ে না ষষ্ঠী। শর্মিষ্ঠা এখন ওর দিদুনকে রাখি পরাচ্ছে, দেখো আরো বানতে। শর্মিষ্ঠা এখন মাকে রাখি পরাচ্ছে। হয়েছে না, এবারকে একটু খাই দাও। ধরো তুমি আর গিফট দিতে পারবে না, আমি পরে গিফট দিচ্ছি। ধরো বাটি বাটি ভালো করে বাঁধবা, নষ্ট না হয়। আরেকটা চাই নাকি দেখো। ভালো করে বাঁধেনি, ও মা বলি ভালো করে বাঁধেনি। কত বড় মুখ।
তোমরা তো দেখতেই পেলে আমরা কতটা মজা করলাম। তো অনেক নাচানাচি করার পর এখন খিচুড়ি প্রসাদ খাওয়ানোর জন্য বসা হলো। তো আমরা যেখানটায় দাঁড়িয়েছিলাম ওখানটায় বসেছি। আর এদিকে আমার দিদির মেয়েটা মানে এত ঘুম পেয়েছে, ও কন্টিনিউ ঘুমিয়েই যাচ্ছে। মানে আমরা যত ঝাঁকিয়ে ডাকছি, এত চিল্লাচিল্লি হচ্ছে, কিছুতেই উঠছে না। দেখো, দেখতে পাচ্ছ তোমরা। আর পেছনে দেখো দুটো মেয়ে আমার দিকে, মানে আমার ব্লগের দিকে তাকিয়ে আর আমার দিকে তাকাচ্ছে বারে বারে। ওরা বারে বারে আমার দিকে এই জন্যই তাকাচ্ছে, ওরা ভেবেছে আমি ওদের স্কুলের ম্যাডাম। মানে আমি যে স্কুলে পড়তাম প্লাস ওরা ওই স্কুলেই পড়ে, তার জন্য ওরা ভেবেছে কি ওই ম্যাডামটা আমি। আমাদের স্কুলে একটা ম্যাম আছে সায়েন্সের, ম্যামটার নাম হচ্ছে টাম্পি। তো ওই ম্যাম আর আমি একই দেখতে, আমি একটু মোটা আর ম্যামটা একটু রোগা পাতলা। ম্যামটারও বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে আশা করি। তো ওরা এটাই ভেবেছে, ওই জন্য বারে বারে আমার দিকে তাকাচ্ছে আর বারে বারে বলছে। এর আগে অনেকবার ঘটেছে এই ঘটনা, 3-4 বার। একদিন বাসে করে আসছিলাম, তো ওই বাসেও টাম্পি ম্যামেরই একজন মানে রিলেটিভ ভেবেছিল আমি নাকি টাম্পি। তো বলছে, এই টাম্পি তুই কোথায় গেছিলি? আমি আবার বললাম যে আমি টাম্পি না, আমি টাম্পির স্টুডেন্ট, আমি ওই ম্যামেরই স্কুলে পড়ি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো আর একটা কমেন্ট করে দিও। আর এখন আমরা কাকিমার দোকানে বসে আছি, কাকিমা পাঁপড় আর বাদাম বিক্রি করছে, আমাদের বাড়ির পাশে কিন্তু বাড়ি।